বিশ্বকাপের পর আবারও মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চূড়ান্ত হয়ে গেছে প্রতিপক্ষ, সেই সাথে ঠিক করা হয়েছে ম্যাচের দিনক্ষণ। আর যেখানে প্রথমবারের মতো লাল সবুজের বাংলাদেশের একেবারে কাছে এসেই ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামছে লিওনেল স্ক্যালোনির দলও। তবে কবে নাগাদ মাঠে নামতে চলেছে লাতিনের দুই পরাশক্তি, প্রতিপক্ষই বা কারা, সেটা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করতে যাচ্ছে ব্রাজিল। রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে নামলেও শেষ 16 থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। নরওয়ের বিপক্ষে সেই পরাজয়ের পর থেকেই দল নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে কার্লো আনচেলত্তির দল। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। কোচ কার্লো আনচেলত্তিও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আগামী বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের নিয়ে দল গঠন করবে সেলেসাওরা। শুরু হবে নতুন এক অধ্যায়, যার প্রথম পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বরে। বিশ্বকাপের পর নিজেদের প্রথম আন্তর্জাতিক ব্রেকে আগামী 25 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার টাউন্সভিলে। এরপর 29 সেপ্টেম্বর ব্রিসবেনে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে দ্বিতীয় প্রীতি ম্যাচ। ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে আরও একটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে ব্রাজিলের কাছে। সম্প্রতি সেই ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সিবিএফ। আগামী 3 অক্টোবর ভারতের কলকাতার ঐতিহ্যবাহী যুবা ভারতীয় ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রায় 70,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহের তৈরি হয়েছে ফুটবল বিশ্বে। সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি সমর্থক রয়েছে ভারতে। প্রজন্মের পর প্রজন্ম ভারতীয় ফুটবল প্রেমীরা ব্রাজিলকে সমর্থন করে আসছেন। সেই কোটি কোটি সমর্থকের সামনে খেলতে মুখিয়ে রয়েছে সেলেসাওরা। ভারতের বিপক্ষে এই ম্যাচটি দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীদের জন্য বড় একটি উপলক্ষ, কারণ বাংলাদেশের দর্শকদের জন্য এত কাছাকাছি দূরত্বে ব্রাজিলের ম্যাচ দেখার সুযোগ এর আগে খুব কমই এসেছে। ফলে কলকাতার গ্যালারিতে বাংলাদেশের অসংখ্য সমর্থকের উপস্থিতিও দেখা যেতে পারে। সবকিছু ঠিক থাকলে এই সফরে ব্রাজিলের প্রথম সারির বেশিরভাগ তারকাকেই দেখা যেতে পারে। ভিনিসিয়াস জুনিয়র, এনরিক, ম্যাথিউস কুনহা, মার্কুইনিয়াস, ব্রুনো গিমারেস সহ বর্তমান দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি। নতুন প্রজন্মের এই ব্রাজিল কেমন ফুটবল উপহার দেয় সেটিও দেখার অপেক্ষায় সমর্থকেরা। অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও নতুন উদ্যমে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী 26 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মেক্সিকোর বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির দল। এরপর 30 সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে দ্বিতীয় প্রীতি ম্যাচ। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে। বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলেও ভবিষ্যতের পরিকল্পনা সাজানোর বড় সুযোগ পাচ্ছে আকাশী নীলরা। অধিনায়ক লিওনেল মেসি যদিও এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি, তবে ইতোমধ্যেই বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে প্রধান কোচ লিওনেল স্ক্যালোনির ভবিষ্যৎ নিয়েও চলছে জোর আলোচনা। তিনি দায়িত্ব ছেড়ে দিলে বিশ্বকাপ পরবর্তী সময়ে আর্জেন্টিনা দলেও শুরু হতে পারে নতুন এক যুগের পথ চলা। আর এমন সময়ে এই দুই প্রীতি ম্যাচকে ঘিরে বাড়তি আগ্রহের জন্ম দিচ্ছে ফুটবল বিশ্বে।